কিন্তু হঠাৎ কিছু দূর যেতেই কোথা থেকে কিছু রিপোর্টার এসে তাকে ঘিরে ধরল। তার মুখের দিকে রিপোর্টাররা ক্যামেরা ঘোরাতেই সে নিজের হাত দিয়ে মুখটা ঢেকে নিল। সে বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ঢুকতে চায়, কিন্তু হঠাৎ তার হাতটা কেউ শক্ত করে ধরে ফেলে। মিস, আপনার আসল পরিচয় কি? আপনারা কখন বিয়ে করলেন? আপনাদের দুজনের পরিচয় হলো কিভাবে? রিপোর্টাররা তাকে ঘিরে ধরেছে। যেভাবে তাকে প্রশ্ন করছে তাতে তারা অহনার ব্যাপারে পুরোটা না জানা অবধি থামবে না। অহনা তার মাথাটা নিচু করে রাখল। সে বুঝতে পারল এখন যদি বাড়ির চাকর বা সিকিউরিটি অফিসার এসেও তাকে ভিলার ভেতর নিয়ে যায়, রিপোর্টাররা তার মুখ ঢাকা অবস্থার ছবি ভাইরাল করে দেবে। আর এটা যদি অমিতের ছবির সাথে বের হয় ইন্টারনেটে, মিনিটের মধ্যে তা ভাইরাল হয়ে যাবে। তার হুমকির কথা মাথায় রেখে সে কোনো চান্স নিতে চাইল। তার এখন ভেঙে পড়লে চলবে না, পায়ের তলার মাটি তাকে শক্ত করতে হবে। তার মাথায় একটা বুদ্ধি এলো। বাড়ির চাকর কিছু বলার আগেই অহনা সোজা হয়ে দাঁড়িয়ে নিজের মুখ ক্যামেরায় দেখালো। রিপোর্টাররা তার ছবি নিতে থাকলো। একটা দুঃখ ভরা মুখ নিয়ে সে বাড়ির চাকরের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি এবং নিজের ভুল বুঝতে পেরেছি, এবং কথা দিচ্ছি আমি কখনো এভাবে লুকিয়ে এই বাড়িতে আর ঢুকবো না। আমার এভাবে পাঁচিল টপকানো উচিত হয়নি। প্লিজ আমায় ক্ষমা করুন, আর একটা সুযোগ দিন। আমি খুব ডেসপারেট ছিলাম প্রথম এই খবরটা পাওয়ার জন্য, কারণ আমাকে তো পরিবারটা চালাতে হয়। এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তার বুক কাঁপছে এই কথাগুলো বলার সময়। আশেপাশের মানুষগুলোকে সে লক্ষ্য করছে। রিপোর্টাররা কিছুই বুঝে উঠতে পারে না এবং ছবি তোলা বন্ধ করে। বাড়ির চাকরও খুব বুঝে উঠতে পারছে না কিছু। হঠাৎই একজন রিপোর্টার বলে উঠল, আপনি মিস অহনা না? সেই ফেমাস রিপোর্টার মিডিয়া 52-এর? হোলি শিট! সে শুধু প্রথমে খবর পাওয়ার জন্য এত খাটছে। আমি হার মানলাম, সিরিয়াসলি। এই কথাগুলো শোনার পর বাড়ির চাকর অহনার দিকে তাকাতেই দেখল অহনা তার দিকে তাকিয়ে আছে। সে বুঝল অহনা কি বলতে চাইছে এবং দ্রুত বলে উঠল, প্লিজ আপনারা এখন আসুন, কিন্তু মিস অহনা, আমরা কিন্তু আপনার নামে কেস করব এভাবে ট্রেসপাসিংয়ের জন্য। কথাটা শেষ করে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অহনা দরজার বাইরে দাঁড়িয়ে দরজাটার দিকে তাকিয়ে থাকল। ভালো, অমিতের বাড়ির চাকরেরাও যথেষ্ট ভালো অভিনয় করতে পারে, যা সত্যি প্রশংসনীয়। সে বুঝতে পারল এই ঝামেলা মিটেছে। একটা ক্যাব নিয়ে সে তার নিউজ এজেন্সির দিকে বেরিয়ে পড়ল। যেতে যেতে সে ডক্টর আহাদকে কল করল। ডক্টর আহাদ, আমি নিলয়ের বোন বলছি। আপনি প্লিজ ওর সার্জারির ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। টাকা রেডি আছে। কলটা শেষ হওয়ার পর জানালা দিয়ে বাইরে দেখতে থাকে সে। তার শান্ত মুখটা ক্রমশ কঠিন হতে থাকল। নিলয় তার ভাই, তার একমাত্র কাছের মানুষ যে বেঁচে আছে এই পৃথিবীতে, তাই তাকে ঠিক করতেই হবে। আর বাকি যা সমস্যা আছে সেটা নিজেই সামলে নেবে অহনা। এখনকার মতো মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক, সময় তো এগোচ্ছে। এসবই মাথায় রেখেই সে নিজেকে কাজের জন্য তৈরি করলো মনে মনে। তাকে হার মানলে চলবে না। অফিস পৌঁছাতেই
তার চিফ এডিটর, যে তার সাথে সাধারণত কথা বলে না, একটা বড় হাসি নিয়ে তার কাছে এলো। তার ধারণা মনে হয় ঠিক, সে কিছু বলবে বলেই এসেছে। অহনা, তুমি এই কোম্পানির সবচেয়ে ফেমাস রিপোর্টার। তোমার হার্ড ওয়ার্কের জন্যই তুমি এই জায়গায় এসেছো। লেট মি গিভ ইউ আ চান্স। একটা বড় খবর আছে তোমার জন্য। তুমি যে কোনোভাবেই হোক এই খবরটা বার করো, কার সাথে মিস্টার অমিতের বিয়ে হয়েছে, অথবা তুমি তোমার রেজিগনেশন লেটারটা টাইপ করা শুরু করতে পারো। কথাগুলো আকস্মিক গুলির মতো এসে লাগলো তার দিকে। সে বলল, কি? প্রথম প্রেম সেটের বাইরে অহনা দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে রয়েছে বিভিন্ন ম্যাগাজিনের রিপোর্টাররা। সে শুনতে পাচ্ছে মিস্টার অমিতকে নিয়ে যে গুজব ছড়িয়েছে তা নিয়ে তাদের বিস্তর আলোচনা চলছে তাদের মাঝে। কাল মাঝরাতে একজন ছবি তুলেছে মিস্টার অমিত তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। বিয়ের রাতে যে তার বউকে রেখে চলে যায়, যে তার কাছে সে নিশ্চয়ই খুব ইম্পর্ট্যান্ট নয়। তুমি শিওর? আমি জানি মিস্টার অমিত তার বউকে এতটাই ভালোবাসে যে তার ক্ষতি হোক সে তা চায় না। তাই সে এই খবরটা গোপন রাখতে চাইছে পাবলিকের কাছ থেকে, প্রোটেক্ট করার জন্য। এটা শুনে অহনা তার চোখটা ঘুরিয়ে নিল। অমিতের অ্যাটিটিউড তার প্রতি হয়তো খুব উইয়ার্ড ছিল। তাকেই কেন বাঁচল যদি তার প্রতি ইন্টারেস্টই না থাকে? এই কথার মাঝে হারিয়ে যেতে যেতে কেউ তাকে ডাকল। তার কলিগ প্রিয়া তাকে খুব ব্যঙ্গ করে বলছে, তুমি কি খুব দুঃখিত নাকি অহনা, সিনিয়র এডিটরের সাথে ওই রকম ব্যবহারের জন্য? কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। আপাতভাবে প্রিয়া খুব মন দিয়ে সিনিয়র এডিটরের কথা শোনে, কিন্তু এখন সে তাকে বিরক্ত করতে এসেছে। অহনার একটু ইচ্ছে হচ্ছে না এই সবে মন দেয়ার। প্রিয়া অ্যারোগেন্টলি বলেই চলেছে, কেউ কেউ ভাবে সে খুবই ভালো এবং সুপিরিয়র, কেননা সে একটা বড় নিউজ কভার করেছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সে জানে না মিস্টার অমিতের গসিপটা এখন বাজারে চলছে, এবং তাই তার রেজিগনেশন লেটার রেডি করে ফেলা উচিত। এসব কেন শেষ হচ্ছে না? অমিতা এক পলক ফেলে বলল, প্রিয়া, কেউ কি তোমায় বলেছে তোমার গলার আওয়াজটা ব্যাঙের মতো? ঠিক একই রকম নয়সি আর বিরক্তিকর। তুমি? প্রিয়ার মুখ রেগে লাল হয়ে যায়। অহনা আরো সুন্দরভাবে হেসে বলে, রেজাল্ট একমাত্র লাস্টে ডিসাইড হবে। এখন আমরা কেউ জানি না কি এটার উইনার হবে, তাই শেষ পর্যন্ত দেখা যাক। প্রিয়া এত সহজে হার মানবে না। তাকে তার পোস্টটা আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সেও বলল, ওয়াও, তুমি এমন ভাব করছো যে তুমি জানো কে মিস্টার অমিতের স্ত্রী। ঠিক আছে, তোমার ক্ষমতা থাকলে তুমি তার পরিচয় খুঁজে বের করে নাও। অহনা আসলেই উত্তর দিতে চাইছিল, কিন্তু কেউ একজন বলে উঠল, বেস্ট অ্যাক্টর অমিত ইজ হিয়ার। কথাটা শেষ হতেই সবাই খুব এক্সাইটেড হয়ে ক্যামেরা নিয়ে দৌড়ালো তার দিকে। অহনা যখন মাথা ঘোরালো তখন সে দেখল কালো ভ্যান তার দিকে এগিয়ে আসছে। পুরো ফিল্ম ক্রিউ রিপোর্টারদের সেটে ঢুকতে আটকে দিয়েছিল, তাই সবাই বাইরে অপেক্ষা করছিল তাদের লাক নিয়ে যদি একটা ছবি পাওয়া যায়। যদিও অমিত সবসময় গাড়িতেই থাকে সেটে ঢোকা ও
ও বেরোনোর সময়। তাই তার কোনো ছবি পাওয়া খুব মুশকিল। তাকে পাশ করে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, অহনা একটু রিলিফ পেল। মনে মনে ভাবল অমিত তাকে দেখতে পায়নি, রাইট? কিন্তু হয়তো এই ভাবনা ভাবার সময় আসেনি। একটা জোরে ধাক্কায় আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন। নতুন গল্পের ঢেউ আসলেই আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।